হ্যালো কেকেআর ফ্যান্স, ক্রিকেট মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আইপিএল 2025-এর শুরুটা কেকেআরের কাছে খুব একটা ভালো হয়নি। 3টি ম্যাচ খেলে কেকেআর মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে, তাও কুইন্টন ডিককের উপর নির্ভর করে। কেকেআর 3 নম্বর ম্যাচ মুম্বাইয়ের কাছে হেরে পয়েন্টস টেবিলে একদম নিচে মুখ থুবড়ে পড়েছে। তাদের রান রেট একদম জঘন্য, -1.428। এখান থেকে কেকেআরকে কামব্যাক করতে হলে প্রতিটি ম্যাচ জিততে হবে, তার সাথে অনেকটা ব্যবধানেও জিততে হবে, কারণ রান রেট ঠিক করতে হবে। প্লেইং 11 কেমন করলে কেকেআর আবার কামব্যাক করতে পারবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে কেকেআর ম্যানেজমেন্ট মনীষ পান্ডেকে খেলার সুযোগ দিতে পারে। যেহেতু মুম্বাইয়ের বিরুদ্ধে মনীষ পান্ডে একটি সুযোগ পেয়ে ভালো পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন, তিনি 142-এর স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছেন, তার থেকে অনেকটাই আশা করছে কেকেআর ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত, মুম্বাইয়ের বিপক্ষে আন্দ্রে রাসেল ভালো সুযোগ পেয়েও পারফরমেন্স করতে পারলেন না। আইপিএল 2025-এ রাসেলের ব্যাট থেকে সেই ঝলক আমরা এখনো দেখতে পাইনি। তার পরিবর্তে রোমান পাউলকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে। তিনি আইপিএলে 151 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছেন, তার কাছেও অভিজ্ঞতা রয়েছে। কেকেআর ম্যানেজমেন্ট রোমান পাউলের দিকে যেতে পারে। তৃতীয়ত, পরপর 3টি ম্যাচে কেকেআর স্পেন্সার জনসনকে সুযোগ দিয়েছে, তবে তিনি সেই কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছেন। কেকেআর পরের ম্যাচগুলিতে এনরিচ নর্জেকে সুযোগ দিতে পারে। এনরিচ নর্জের কাছে অভিজ্ঞতা রয়েছে, তিনি 150-এর গতিতে বল করতে পারেন। তিনি 46টি ম্যাচ খেলে 60টি উইকেট নিয়েছেন আইপিএলে। তাকে দলে চান্স দিলে কেকেআরের জেতার পার্সেন্টেজটাও আরও বেড়ে যাবে। এখন কেকেআর যেই অবস্থায় আছে, কামব্যাক করতে হলে পরিবর্তন তো দরকার বস। নাম দেখলে হবে না, ট্যালেন্ট দেখে খেলার সুযোগ দিতে হবে। কেকেআর ম্যানেজমেন্ট এই পরিবর্তনগুলি করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও নতুন আপডেটের সাথে। ধন্যবাদ।